বেসিক্যালি সবসময় কোনো একটা ছবিতে যে একটাই সাবজেক্ট হবে তা কিন্তু নয়, একটাই সাবজেক্ট যে হবে তা কিন্তু নয়। মনে করো কেউ কোনো প্রেমিক প্রেমিকা টোনাটুনি, তারা প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়ে কোনো টোনাটুনি প্রেম করছে, তা সেক্ষেত্রে সাবজেক্ট কি একটা? সাবজেক্ট দুটো টোনাটুনি প্রেম করছে, ঠিক আছে। এবার মনে করো কোনো একটা জায়গায় তিনটে মহাতারকা মেসি, রোনাল্ডো আর এমবাপে তিনজনে এক জায়গায় জড়ো হয়েছে, তিনজনই কিন্তু সাবজেক্ট। তিনের বেশি হয়ে গেল আলাদা প্রশ্ন, তখন সেটাকে বলা হয় কি? তারাদের মেলা বলি আমরা। বাট বেসিক্যালি সাবজেক্ট কিন্তু অল টাইম একটা না হতে পারে। আজকে মনে করো ওয়াও মোমো অ্যাড দিচ্ছে, তো সেই ওয়াও মোমোর প্যালেটে কি একটা মোমো থাকে? কতগুলো মোমো থাকে? 5-6টা মোমো থাকে একটা প্যালেটের মধ্যে। তা সেই প্যালেটে 5-6টা মোমোটা কি আমার সাবজেক্ট। এবার বলছে কম্বো অফার, মোমোর সাথে 20 টাকা থামস আপ ফ্রি, তাহলে আমি একটা ছবি করছি, তাহলে সেখানে সাবজেক্ট কটা? দুটো, একটা মোমোর প্লেট, একটা কি থামস আপ। তাহলে সাবজেক্ট কিন্তু একটা, দুটো, তিনটে হতে পারে, তার বেশি হলে আমরা সাবজেক্ট ধরি না বেসিক্যালি, ঠিক আছে। তার মানে এই যে সিঙ্গেল শট, 2 শট, 3 শট, এই যে পার্সপেক্টিভটা এসছে, এটা বেসিক্যালি কীভাবে এসছে? উইথ রেসপেক্ট টু নাম্বার অফ কি? নাম্বার অফ মেন সাবজেক্টস ইন এ ফটোগ্রাফিক কি ফ্রেম। বুঝতে পারলে? একটা ফটোগ্রাফিক ফ্রেমে কতগুলো মেন সাবজেক্ট রয়েছে, তার উপর ডিপেন্ড করে এই সিঙ্গেল শট, 2 শট, 3 শটকে আমরা ভাঙি। তাহলে সিঙ্গেল শট মানে কটা মেন সাবজেক্ট? একটা। 2 শট মানে কটা মেন সাবজেক্ট? দুটো। 3 শট মানে কটা মেন সাবজেক্ট? তিনটে। এবার 1 শটটাকে আমি আল্ট্রা ওয়াইড করব, না ওয়াইড করব, না ক্লোজ করব, না কাউবয় শট করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছো বিষয়টা? বাট এই যে ভাঙা শটের যে এই যে শর্ট ডিভিশন, অ্যাকচুয়াল আমরা যেগুলো শিখলাম বেসিক্যালি সেটাকে এক কথায় কি বলা হয়? আমরা যে ক্যামেরা শর্ট সাইজ শিখলাম, ক্যামেরা ফ্রেমিং শিখলাম, ক্যামেরা শর্ট ফ্রেমিং শিখলাম, বা এই যে সিঙ্গেল শট, 2 শট, 3 শট শিখলাম, গোটা বিষয়টাকে আমরা কি বলি? অ্যাকচুয়াল শর্ট ডিভিশন। এই যে স্যার যে লিখিয়েছেন বেসিক্যালি ক্যামেরা শর্ট সাইজ, সিঙ্গেল শট, ওয়াইড শট, যা যা হচ্ছে এই গোটা বিষয়টাকে আমরা কি বলবো? শর্ট ডিভিশন। মানে শর্টকে আমরা কীভাবে বিভক্ত করতে পারি।